আমার মেয়ের বয়স তখন 3। ডাক্তার বললেন বাচ্চার রক্তে সমস্যা আছে, থ্যালাসেমিয়া, ডিএনএ টেস্ট করাতে হবে। বাবা মা দুজনকেই ডিএনএ টেস্ট করাতে হবে। আর সেদিন আমরা দুজন বুঝতেই পারিনি সেই একটা টেস্ট আমাদের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে। মেয়েটির নাম আমরা রেখেছিলাম পিয়া। হাসপাতাল থেকে যেদিন ও বাড়ি নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা লাল মুখ, চোখ বন্ধ করে কুঁকড়ে শুয়ে আছে। আমার স্বামী প্রথমবার যখন ওকে কুলে নিয়েছিল এত সাবধানে ধরেছিল যেন একটা কাচের জিনিস। 3 বছর কেটে গেছে ওই জিনিসটা। পিয়া হাঁটতে শিখেছে, বলতে শিখেছে, বাবা মা বলে ডাকতে শিখেছে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একটু বড় হতেই আমরা বুঝতে পারলাম প্রিয়া খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। মুখটা কেমন একটা ফ্যাকাশে লাগে। ডাক্তারের কাছে নিয়ে যেতেই ডাক্তার রক্ত পরীক্ষা করালেন আর বললেন থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ, তাই বাবা মা দুজনকেই উনি ডিএনএ টেস্ট করাতে হবে বলে বললেন। আমার স্বামী আমার দিকে তাকালেন আর ভাবলেন এরম রোগ তো পরিবারে কারোর আছে বলে কোনোদিনও শুনিনি আমরা, কি জানি। তবে টেস্টটা তো করানো হলো আর রিপোর্ট আসতে 10 দিন লাগলো। সেই 10টা দিন আমাদের কিভাবে কেটেছিল সেটা বলে বোঝাতে পারবো না। 10 দিন পর যখন ডাক্তার ডাকলেন, উনি আমাদের বললেন রিপোর্টে একটু প্রবলেম আছে। বেশ অবাকই হলাম আমরা। উনি বললেন দেখুন, থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ, মানে বাবা মার কাছ থেকেই এসেছে, কিন্তু আপনাদের দুজনের রিপোর্টে সেই জিনটা নেই। স্বামী বললেন তাহলে পিয়ার হলো কিভাবে? ডাক্তার একটু চুপ করে রইলেন। আমিও বুঝতে পারলাম না ব্যাপারটা। ডক্টর বললেন বাচ্চাটা যে অ্যাডপ্টেড সেটা আগে বললেন না কেন? আমরা দুজন অবাক হয়ে একসাথে বলে উঠলাম মানে? ডাক্তার একটু অবাক হয়েই বললেন মানে বাচ্চার ডিএনএ আপনাদের সাথে ম্যাচ করে না। ঘরটা কিরম একটা নিস্তব্ধ চুপ হয়ে গেল। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম, কেউ কিচ্ছু বললাম না। হয়তো সেটাও জানতাম না যে তখন কি বলার আছে। বাইরে বেরিয়ে গাড়িতে বসে অনেকক্ষণ আমরা চুপ। না আমার স্বামী কিছু বলল আর না আমি। মাথায় ঘুরছিল হাসপাতালের সেদিনের কথা, 3 বছর আগের সেই রাত যখন প্রিয়াকে আমি প্রথম দেখেছিলাম। রাতে বাড়ি ফিরতে প্রিয়া দৌড়ে আমার কাছে এসে বলল মা এসে গেছো? কুলে তুললাম ওকে, আঁকড়ে ধরলাম। হঠাৎ আমার মেয়েটা বলল মা কি হয়েছে? আমি বললাম কিচ্ছু না, আর ওর মধ্যেই মুখ গুজে বসে রইলাম। ওর গায়ের গন্ধটা যেন আমার ভীষণ চেনা। 3 বছর ধরে এই গন্ধটাকেই তো জেনে এসেছি আমার মেয়ের গায়ের গন্ধ বলে। রাতে অনেকক্ষণ আমরা ডিসকাস করলাম। আমার হাজব্যান্ড বলল হাসপাতালে যাব, একবার কি জানতে চাইবো কি হয়েছিল। আমি বেশ চুপ করেই রইলাম আর হঠাৎ বললাম না, পিয়া আমার মেয়ে। জেনেটিক্স ডিএনএ কি বলছে বা বায়োলজি কি বলছে তা আমি জানতে চাই না। রাতে জ্বর এলে মেয়েটা আমায় খোঁজে, ভয় পেলে বাবা বলে সে তোমার কাছে যায়। এই মনের টান কোনো রিপোর্ট বদলাতে পারে না। শুধু একটু পরে স্বামীও আমার কথাগুলো শুনে বললেন হ্যাঁ ঠিকই বলেছ। মাঝে মাঝে মাথায় আসে কোনোখানে কোনো একটা জায়গায় আরেকটা পরিবার আছে যেখানে আমার বায়োলজিক্যাল সন্তান বড় হচ্ছে। তারাও হয়তো জানে না যে ওটা ওদের বায়োলজিক্যাল সন্তান না। অদ্ভুত একটা টান ফিল হয়। ভাবি বাচ্চাটা কেমন আছে, খাচ্ছে তো, ঘুমোচ্ছে তো, ভালো আছে তো। আর তারপরই যখন পিয়া ডাক দেয় সব কিছু ভুলে যাই। প্রতি 3 সপ্তাহে প্রিয়াকে একবার রক্ত দিতে লাগে। খুব ফ্রিকুয়েন্ট ওকে হাসপাতালে নিয়ে যাই। ও সুই দেখলে তো ভীষণ ভয় পায়, কিন্তু আমার হাত ধরে থাকে আর বলে মা তোমার সাথে থাকলে আমার ভয় লাগে না। হাজব্যান্ড একদিন হঠাৎ করে বলল জানো ওর জন্মের পরে কখনো মাথায় আসেনি ওর নাকটা তোমার মতো দেখতে কিনা বা চোখগুলো আমার মতো কিনা। আর অবাক্যকর ভাবে এখনও যখন জানি ব্যাপারটা তখনও আমি ভাবি না। এখনও শুধু ভাবি এটাই যে পরের দিন ওকে হাসপাতালে নিয়ে গেলে কি করে ওকে শান্ত রেখে ওর ইঞ্জেকশনগুলোকে কমপ্লিট করব। আর সবটা শেষ হলেই বলবো ইউ আর মাই ব্রেভ গার্ল।
কথাগুলো শুনে আমার চোখেও জল চলে এলো। আজ পিয়ার বয়স 5। গতকাল আমার কাছে হঠাৎ করে এসে বলল, মা, বড় হয়ে ডাক্তার হব। আমার মতো ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের আছে ওদের আমি কখনো সুই লাগাতে দেব না, সবাইকে ওষুধ দেব। আমিও ওর কথা শুনে হেসে দিলাম। সন্তান মানে সেই মানুষটা যাকে রাত 3টায় জ্বর এলে কোলে নিয়ে বসে থাকা হয়, যার প্রথম কথা বলার জন্য অপেক্ষা করা হয়, যার হাসি দেখে সব ক্লান্তি চলে যায়। পিয়া আমারই মেয়ে, ডিএনএ সেটা যাই বলুক না কেন। আর আমি মনে করি প্রতিটা শিশুই আশীর্বাদ। নমস্কার। জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো, আর এরম আর ভালো ভালো গল্প পেতে গেলে প্লিজ কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।